আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি দোকান ঘর ভাড়া চুক্তিপত্র তৈরি করতে হয়। আপনি যদি দোকান ঘর ভাড়া নিতে বা দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চুক্তিপত্র কেন দরকার? দোকান ঘর ভাড়া নেওয়ার সময় মৌখিক চুক্তি না করে লিখিত চুক্তিপত্র তৈরি করা খুবই জরুরি। এতে ভবিষ্যতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি, ঝামেলা বা আইনি সমস্যা এড়ানো যায়। দেখা যায় একটি আদর্শ চুক্তিপত্রে কি কি থাকা উচিত। প্রথমত হচ্ছে ভাড়াটিয়া ও মালিকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, দোকান ঘরের পূর্ণ বিবরণ, দোকানের অবস্থান, আকার, দোকান নম্বর, মাসিক ভাড়ার পরিমাণ, পরিশোধের নিয়ম, চুক্তির সময়সীমা, উদাহরণস্বরূপ 1 বছর, এমনকি মেয়াদ শেষে পুনরায় নবায়নযোগ্য, দোকানের বিদ্যুৎ বিল, পানি বিল, কর ইত্যাদি, দায়িত্ব কার। তৃতীয়, পূর্ণাঙ্গভাবে উল্লেখ থাকতে হবে অগ্রিম জামানতের পরিমাণ, চুক্তি বাতিলের শর্তাবলী, সবশেষে থাকবে স্বাক্ষর ভাড়াটিয়া ও মালিকের এবং চাকরির মন্তব্য। এবার চলুন দেখে আসি কিভাবে পূর্ণাঙ্গ একটি দোকান ঘর ভাড়া চুক্তিপত্র লিখবেন। এই দোকান ঘর ভাড়া চুক্তিপত্র লেখার জন্য আপনাকে 3টি স্ট্যাম্পের প্রয়োজন হবে। 100 টাকা মূল্যের 3টি স্ট্যাম্প। তো যাই হোক, এবার প্রথমে লিখবেন বাণিজ্যিক দোকান ঘর ভাড়া চুক্তিপত্র, অগ্রিম জামানতের পরিমাণ, মাসিক ভাড়া, ভাড়ার মেয়াদ, জেলা, উপজেলা, জেলা। এখানে থাকবে প্রথম পক্ষ মালিক, তার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, এবং ডান পাশে থাকবে দ্বিতীয় পক্ষ, এটি একটি টেবিল আকারে লিখবেন। দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র সহ। এবার একটু দোকান ঘরের অবস্থান সম্পর্কে জানি। এখানে লেখা আছে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে অত্র দোকান ঘর ভাড়া চুক্তিপত্রের আইনানুগ বয়ান লেখা আরম্ভ করিলাম। জেলার জামালপুর উপজেলা মাদারগঞ্জ অধীন মৌজা বালিয়াজুড়ি এর মধ্যে মাদারগঞ্জ সদর বাজার স্থিত মেইন পাকা রাস্তার দক্ষিণ পাশে 27 নং আধার পাকা চৌতলা দোকান ঘরের আমি প্রথম পক্ষ সত্যবান মালিক বা দখলকার আছে। তাহা ভাড়া প্রদানের প্রস্তাব করিলে উক্ত দোকান ঘরটি আপনার দ্বিতীয় পক্ষ ভাড়া লইতে ইচ্ছুক হওয়ায় আমি প্রথম পক্ষ তাহা মঞ্জুর করিয়া আমরা উভয় পক্ষদ্বয় নিম্নে উল্লিখিত শর্তাবলীতে সত্যবান হইয়া ও থাকিয়া আমাদের নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম। এখানে তারিখ দিবেন, যে তারিখ থেকে ভাড়াটি কার্যকর শুরু হবে সেটি তারিখ এখানে দিবেন, এবং চলমান পাতা 2 এটি থাকবে প্রথম পাতায়। এবার আসে দ্বিতীয় পাতায় চুক্তির শর্তাবলী। প্রথমত হচ্ছে 1 নম্বর, দোকান ঘরখানা 1/1/2025 তারিখ হইতে আগামী 31/12/2029 পর্যন্ত তারিখ পর্যন্ত মোট 5 বছর মেয়াদে ভাড়া প্রদান করা হইল। দোকান ঘরে অগ্রিম জামানত বাবদ 2 লক্ষ টাকা দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া এডমিটার হইতে প্রথম পক্ষ মালিক একযোগে গ্রহণ করিলেন। মেয়াদ শেষে জামানতের টাকা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ফেরত দিতে বাধ্য থাকিবেন, যা প্রথম পক্ষের নির্ধারিত সমানুপাতিক থাকবে। 3 নম্বর হচ্ছে উভয় পক্ষের সিদ্ধান্ত ক্রমে দোকান ঘরের মাসিক ভাড়া 3000 টাকা ধার্য করা হলো। 4 নম্বর, ভাড়ার টাকা প্রতি মাসে 1 হইতে 5 তারিখের মধ্যে দ্বিতীয় পক্ষ ভাড়া পরিশোধ করিয়া প্রথম পক্ষের নিকট হইতে ভাড়ার রসিদ গ্রহণ করিবেন বা লিখিত আকারে ভাড়া গ্রহণ করিব। বিনা রসিদে বা লিখিত ছাড়া কোনো মাসের ভাড়া পরিশোধ ধার্য হইবে না। যে ভাড়াটা পরিশোধ করতে হবে সেটি দ্বিতীয় পক্ষ প্রমাণস্বরূপ তারিখ রাখতে হবে। 5 নম্বর হচ্ছে পঞ্চম পক্ষ যে কোনো সময় যে কোনো
কথায় কারণ দর্শানো ব্যতীত 3 মাসের অগ্রিম নোটিশ প্রদান সাপেক্ষে দ্বিতীয় পক্ষকে ঘর ছেড়ে দিতে বললে দ্বিতীয় পক্ষ ঘর ছেড়ে দিতে বাধ্য থাকিবে। অনুরূপ দ্বিতীয় পক্ষও 3 মাসের অগ্রিম নোটিশ প্রদান সাপেক্ষে দোকানঘর ছেড়ে দিতে পারবে। 4 নম্বর, অত্র দোকান ঘরের মেরামতের কার্য সম্পূর্ণ প্রথম পক্ষ বহন করিবে। যেহেতু প্রথম পক্ষ দোকানের মালিক, প্রথম পক্ষই দোকানের মেরামত কাজ সম্পন্ন করবে। 7 নম্বর হচ্ছে, অত্র দোকান ঘর দ্বিতীয় পক্ষ কোনো উপভাড়া দিয়া বসাইতে পারবেন না। এটি হলো আপনাদেরটা কোনো দ্বিতীয় পক্ষ যিনি ভাড়া হিসেবে ব্যবহার করবেন, তিনি বা অন্য কাউকে ভাড়া দিতে পারবেন না বা অন্য কাউকে দিয়ে ব্যবসা করতে পারবেন না। এখন হচ্ছে 8 নম্বর, অত্র দোকানে দ্বিতীয় পক্ষ কোনো অবৈধ ব্যবসা, বিস্ফোরক, চামড়া, লবণ, রাসায়নিক দ্রব্য এবং অগ্নি নির্বাপক এরকম কোনো কিছু ব্যবসা করতে পারবেন না। 9 নম্বর হচ্ছে, দোকানের বিদ্যুৎ বিল দ্বিতীয় পক্ষ পরিশোধ করিবেন অথবা সাব মিটার যদি নিয়ে থাকেন তৃতীয় পক্ষ অথবা সাব মিটার রিডিং অনুযায়ী প্রতি মাসে ভাড়ার সাথে বিলটি পরিশোধ করবেন। 10 নম্বর, মেয়াদ শেষে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষে যেমন টাকা ফেরত দিয়া ঘরে দখল বুঝাই লেগেন অথবা পুনরায় নতুন ভাড়া চুক্তি সম্পাদন করিয়া লইবেন। 11 নম্বর, মেয়াদ মধ্যে যদি দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে কোনো খারাপ আচরণ করে তবে অত্র চুক্তিবদ্ধ প্রথম পক্ষ বাতিল করিতে পারিবেন। এগুলো সত্য আমরা জেনে নিলাম। এবার চলে যাবো 3 নম্বর পাতায়। এখানে হচ্ছে দোকান ঘরে তফসিল চৌহদ্দি, জেলা, উপজেলা, মৌজা, বাজারের নাম এবং কত নম্বর দাগে RS DRS যে 1 নম্বর দোকান ঘরটি অবস্থিত, 1 নম্বরটি দিয়ে দোকানের দৈর্ঘ্য হয়তো প্রস্থ, এই দোকান ঘরের চৌহদ্দি দিতে পারেন, যাহার উত্তর পাশে পেয়ে দক্ষিণ পাশে, পূর্ব পাশে এবং পশ্চিম পাশে। সবশেষে অত্র দোকান ঘর ভাড়া চুক্তিপত্র স্ট্যাম্প দ্বারা লিখিত এবং 3 জন সাক্ষী রহিল। দোকান ঘর ভাড়া চুক্তিপত্র পাঠ করিয়া শুনিয়া উভয় পক্ষ উহার মর্ম অবগত হইয়া নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম। এখানে প্রথম পক্ষের স্বাক্ষর, এখানে থাকবে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এবং সাক্ষীগণের নাম চলছে। প্রথম সাক্ষী নাম, ঠিকানা, গ্রাম এই পাশে, এখানে দিয়ে সাক্ষী। দ্বিতীয় পক্ষ তাই নাম, ঠিকানা এবং এখানে থাকবে দ্বিতীয় নম্বর সাক্ষীর স্বাক্ষর। 3 নম্বর নাম, ঠিকানা, জেলা এবং এখানে থাকবে দ্বিতীয় পক্ষের। কিন্তু একটি আপনার পরিপূর্ণ নতুন নিয়মে এই দোকান ঘর ভাড়া চুক্তিপত্র লিখবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।